গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? সালাতে অলসতা আসলে করণীয় কি? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি? না বলে গেলে কি আমার হজ হবে না? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে? পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানো কি গুনাহ হবে? নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? হুজুর পড়ানোর ভিডিও থেকে বাঁচার উপায় কি? বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে না? এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন। সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। চয়নমণি আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানো কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন, সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন, আপনি মিথ্যা বললেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। বিধায় এই কাজ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন, সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং গর্হিত কাজ। আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন, যে বাচ্চার শুরুতে আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন। হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন, এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। রুবা ইসলাম আপনি লিখেছেন, বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? বোন রুবা, আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দ্বীনি পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাসায় যারা বসবাস করেন তাদের মধ্যে দ্বীনি চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে, দ্বীনি মজলিস চালু করা যেতে পারে, ওলামায়ে কেরামের সংস্রব বাড়ানো যেতে পারে। এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে, তখন পর্দা মেনটেন করা সহজ হবে।